আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম ডেইলি মার্কেট আপডেট নিয়ে এবং শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখব যে এই বেলায় অনেকগুলো গুরুত্বপূর্ণ নিউজ রিলিজ হয়ে গেছে। ইতিমধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে জিবিবির ইনফ্লেশন রেট আমরা দেখতে পেলাম, একই সাথে পিএমআই নিউজগুলোও কিন্তু রিলিজ হয়েছে। এরপরে যদি একটু স্ক্রল করি তাহলে দেখব যে আজকে রাত 12টার পরে কিন্তু ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন আসতে চলেছে, এফওএমসি মিটিং। তো নিঃসন্দেহে এই নিউজটাই হচ্ছে আজকের দিনের মেন ফোকাস পয়েন্ট। তো আমরা বোঝার চেষ্টা করব যে আজকের দিনে ফেড ইন্টারেস্ট রেট বাড়তে চলেছে না কমতে চলেছে, নাকি বর্তমানে যেটা রয়েছে এটাই কন্টিনিউ করা হবে। এবং একই সাথে আমরা এটাও বোঝার চেষ্টা করব যে বর্তমানে যে রেটটা দেখা যাচ্ছে এটা যদি আসে তাহলে ডলার স্ট্রং হবে না উইক হবে, এবং গোল্ড পেয়ারে আমাদের ট্রেডিং প্ল্যানই বা কী হতে পারে। তো পুরো বিষয়টা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি DXY চার্টটার দিকে লক্ষ্য করি তাহলে আপনারা দেখবেন যে আমি যদি এটাকে জুম আউট করি তাহলে দেখবেন যে DXY চার্টটা কিন্তু গত 6 মাসের সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করতেছে, যেটা আমি প্রতিদিনই আমার অ্যানালাইসিসে বলে থাকি। এবং এখানে যেই জায়গাটি থেকে DXY কিছুটা ব্যাক করার ট্রাই করতেছে, এটা কিন্তু উইকলি একটা স্ট্রং রেসিস্ট্যান্ট জোন। এবং এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে DXY চার্টটা বর্তমানে যেই চ্যানেলটা ফলো করে এই উচ্চতায় উঠে এসেছে, এই চ্যানেলটার ঠিক মাঝামাঝি একটা জায়গায় এসে কিন্তু আমরা দাঁড়িয়েছি, এবং ঠিক একই দিনে আমাদের ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন আসতে চলেছে। যদি ব্যাপারটা এরকম হইতো যে আমরা যদি টেকনিক্যালি অ্যানালাইসিস করতাম, বোঝার চেষ্টা করতাম যে ডলার স্ট্রং হবে না উইক হবে, অনেক সময় টেকনিক্যাল চার্ট প্যাটার্নও কিন্তু আপনাকে মার্কেটের গল্প বুঝতে সাহায্য করবে। সেই ক্ষেত্রে যদি এরকম টপে থাকতো আমরা খুব সহজেই বলে দিতে পারতাম এটা ডাউন হবে, কিংবা ডাউনে থাকলে আমরা বলে দিতে পারতাম খুব সহজেই যে এটা স্ট্রং হতে চলেছে। কিন্তু বর্তমানে যেই জায়গাটিতে অবস্থান করতেছে এইখান থেকে আপ অ্যান্ড ডাউন সব কিছুই পসিবল। ওকে, প্রথম ব্যাপারটা হচ্ছে এইটা। তো এইবার আমরা যদি দেখি যে গতকালকে আমরা যে অ্যানালাইসিসটা করেছিলাম, আপনারা নিশ্চয়ই আপনাদের মনে আছে হয়তোবা, নয়তোবা আমার অ্যানালাইসিসটা আবারও দেখে নেবেন। গতকালকে আমি যে প্রেডিকশনটা দিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে এটা এই সাপোর্টটা ভেঙে নিচে চলে আসবে, আর এটা যদি ভেঙে নিচে সাস্টেইন করে প্রাইস তাহলে ধীরে ধীরে এই ট্রেন্ড লাইনটাকে রিটেস্ট করবে। কিন্তু বিষয়টা যেটা দেখতে পেলাম গতকালকে আমরা, সেটা হচ্ছে যে এই সাপোর্টটাকে টেস্ট করেছে ঠিকই, করে আবারও কিন্তু সেই আমাদের উপরের যে সাপোর্টটা বা বর্তমানে যেটা রেজিস্ট্যান্স জোন, এইটার উপরে গিয়ে অবস্থান করতেছে মার্কেট। একবার উপরে যায়, একবার নিচে আসে। তো লক্ষণ দেখে বোঝাই যাচ্ছে যে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশনের আগে এইটা খুব বেশি একটা মুভমেন্ট করবে না, এই জোনের ভেতরেই থাকবে। এখন আমাদের বুঝতে হবে যে রেট বাড়লে কি হবে, কিংবা রানিং যে রেটটা রয়েছে এটা কন্টিনিউ করলে ডলার কী ধরনের রিয়েক্ট করতে পারে। আমরা যদি ডলারের গতি বুঝতে পারি তাহলে আমরা মোটামুটি গোল্ডে আমাদের ট্রেডগুলো সাকসেসফুলি আমরা এন্ট্রিগুলো নিতে পারবো। তো এবার যদি ইকোনমিক ক্যালেন্ডারে আবারও চলে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে বর্তমানে ফেড ইন্টারেস্ট রেট রয়েছে 5.5%, এবং ধারণা করা হচ্ছে এইটা আজকের দিনে 5.5%ই কন্টিনিউ করা হবে। রয়টার্স থেকে করা এক জরিপে দেখা গিয়েছে যে 100 জন অর্থনীতিবিদের ভেতরে 94 জনই মনে করে যে আজকে যে ইন্টারেস্ট রেটটা রয়েছে অর্থাৎ 5.5% এটাকেই কন্টিনিউ করা হবে। অর্থাৎ ইন্টারেস্ট রেটটা আজকের দিনে অপরিবর্তিত থাকবে, এটা বাড়বেও না কিংবা কমবেও না। কিন্তু এখানে যে মূলত বিষয়টা হবে সেটা হচ্ছে যে আজকের দিনে প্রত্যেকটা অর্থনীতিবিদের দৃষ্টি থাকবে প্রেস কনফারেন্সের ওপরে। এবং আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আজকের দিনে যদি ইন্টারেস্ট রেট বাড়ানো না হয় কিংবা কমানোও না হয়, যেটা আছে এটাই যদি কন্টিনিউ করা হয়, এখানে অনেকেই ধারণা করতেছে যে যেহেতু ইন্টারেস্ট রেট বাড়ানো হবে না, যেটা রয়েছে এটাকেই কন্টিনিউ করা হবে, সো ডলার হয়তো বা দুর্বল হবে। কিন্তু আমি এখানে আপনাদেরকে এই ব্যাপারটা ক্লিয়ার করি, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন অর্থনীতিবিদদের বিবৃতি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে না, ইন্টারেস্ট রেট যদি 5.5% যেটা ধারণা করা হচ্ছে এটা কন্টিনিউই করা হয়, নতুন করে না বাড়ে, তাহলে আজকে ডলার দুর্বল হওয়ার খুব বেশি একটা সম্ভাবনা নাই। আজকে যদি এই প্রেস কনফারেন্সের দিকে সবার নজর থাকবে, যদি আজকের এই প্রেস কনফারেন্সে যদি বলা হয় যে এতদিন যেই কথাগুলো বলা হয়েছে যে
পাওয়েল সাধারণত যেই কথাগুলো বলে থাকে, যেমন আমরা ইনফ্লেশন 2%-এ নামিয়ে আনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ডেটা নির্ভর তথ্য দেখে, আমরা ডেটা দেখে পরবর্তীতে আমরা প্রয়োজন হলে আবারও ইন্টারেস্ট রেট বাড়াবো যদি এই ধরনের কথাবার্তা চলে আসে, অর্থাৎ পরবর্তীতে যদি আরও 25 বেসিস পয়েন্ট বাড়ানোর একটা ইঙ্গিত চলে আসে, যে ডেটা নির্ভর কথাবার্তা যদি আজকেও হয় যে আমরা ডেটার উপর ভিত্তি করে পরবর্তীতে আরও একটা ইন্টারেস্ট রেট প্রয়োজন হলে বাড়াবো, যদি এই সম্ভাবনার কথা যদি উঠে আসে তাহলে ডলার আরও বেশি স্ট্রং হবে। সেই ক্ষেত্রে গোল্ড এবং ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এই পেয়ারগুলো আরও অনেক বেশি ডাউন হবে। এই ব্যাপারটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে রাখলাম। ওকে, তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা মোটামুটি এইটা শিওর বলা চলে যে আজকে নতুন করে ইন্টারেস্ট রেট বাড়বে না, 5.5% যেটা রয়েছে এটাই কন্টিনিউ করা হবে। কিন্তু এই ইন্টারেস্ট রেট এই ডিসিশন আসার পরে মার্কেটে ওই সময়টাতে মানে 25-30 মিনিট একটু ঝাঁকি হবে, ঝাঁকি হয়ে এটা উপরেও যাবে না নিচেও যাবে না, এরকম একটা পরিস্থিতি ওই সময়টায় চলবে। কিন্তু মূলত আজকের দিনে এই প্রেস কনফারেন্সটাই হচ্ছে মার্কেটকে যে কোনো একটা দিকে ব্রেকআউট করাবে, হয়তো বা আপে অথবা ডাউনে। যদি আজকের দিনে ফেড হচ্ছে, আজকের এই মিটিংয়ে ফেড হচ্ছে তাদের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিবে, সেটা হচ্ছে এরকম যে এটাই হচ্ছে সর্বশেষ ইন্টারেস্ট রেট হতে পারে, তারা এরকম ঘোষণা দিতে পারে। আবার হতে পারে যে তারা আরও একটা ইন্টারেস্ট রেট অর্থাৎ 25 বেসিস পয়েন্ট আরও একটা ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য তাদের দরজা খোলা রাখতে পারে। যদি এটাই হয় যে 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট আরও বাড়তে পারে, যদি এরকম সম্ভাবনার কথা উঠে আসে তাহলে যেটা বললাম ডলার অনেক বেশি স্ট্রং হবে। সেই ক্ষেত্রে আমরা DXY চার্টটাকে পুনরায় আমরা হয়তোবা যদি ধরি যে ইন্টারেস্ট রেট প্রথমেই তো আসবে, যদি আমরা এরকমটা যেটা প্রত্যাশা করা হচ্ছে যে 5.5%ই আসবে, তাহলে ওই সময়টাতে সাময়িক সময়ের জন্য কিছুটা ডলার দুর্বল হয়ে এই সমস্ত সাপোর্ট কিংবা এই সমস্ত সাপোর্ট থেকে ডলারটা পুনরায় বাউন্স করে, যদি এরকম হয় যে এই একটু দুর্বল হওয়ার পরেই কিছুক্ষণ পরে হচ্ছে প্রেস কনফারেন্স শুরু হলো, তখন যদি এরকম কথাবার্তা হয় যে আমরা ডেটার উপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজন হলে আরও ইন্টারেস্ট রেট বাড়াবো, তাহলে এই ডলারটা হুট করে এখান থেকে পাম্প করে সরাসরি আমাদের যে এই উইকলি যে সাপোর্ট বা এই মুহূর্তে যেটা রেজিস্ট্যান্স জোন, এই জোনের দিকে চলে আসতে পারে, কিংবা এটাকে ব্রেকআউট দিয়ে আরও উপরে গেলেও এটা অবাক হওয়ার কিছু থাকবে না। সেই ক্ষেত্রে কিন্তু যেটা বললাম যে গোল্ড এবং ইউএসডি, জিবিপি ইউএসডি বা এই ধরনের যত পেয়ার রয়েছে সব কয়টা পেয়ার কিন্তু আরও অনেক বেশি ডাউন হয়ে যাবে। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আজকের দিনে প্রেস কনফারেন্স। ওকে, আর যদি এরকম হয় যে না, ফেড যদি ঘোষণা দেয় এটাই হচ্ছে শেষ ইন্টারেস্ট রেট, আর ইন্টারেস্ট বাড়ানো হবে না, ধীরে ধীরে ইন্টারেস্ট আরও কমানো হবে, যদি এই ধরনের সিদ্ধান্ত যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের গোল্ড এবং ইউএসডির মতো চার্টগুলো অনেক বেশি উপরে উঠে আসবে। এখন আমি যদিও কোনো অর্থনীতিবিদ না, তবে আমি যদি আমার মতামতটা এখানে দিই, যে আমি সন্দেহ করছি যে ফেড ডেটা নির্ভর আলোচনাই করবে। এটার কারণ হচ্ছে যে ইনফ্লেশন কিন্তু নতুন করে আবারও বাড়তে শুরু করেছে। আপনারা নিশ্চয়ই জানেন লাস্ট সিপিআই ডেটাতে আমরা কিন্তু ইনফ্লেশন কিছুটা বাড়তে দেখেছি। ওকে, যেমন আমরা যদি আমাদের লাস্ট সিপিআই ডেটাটা দেখি তাহলে 3.5% থেকে এটা কিন্তু বেড়ে 3.7% হয়েছে। তার মানে ইনফ্লেশন কিন্তু ধীরে ধীরে আবারও ঊর্ধ্বমুখী আমরা একটা প্রবণতা লক্ষ্য করছি। আর এদিকে ফেড কিন্তু এই ইনফ্লেশনটাকেই 2%-এ নামিয়ে আনার জন্য ফাইট করতেছে। সো যেহেতু ইনফ্লেশন মানে আবারও ঊর্ধ্বমুখী, মানে উপরের দিকেই উঠতেছে, ইনফ্লেশন বাড়তেছে, সো এটার সম্ভাবনা খুবই কম যে ফেড এই কথা বলবে যে এটাই হচ্ছে লাস্ট ইন্টারেস্ট রেট, এটা আর বাড়বে না, ধীরে ধীরে কমবে, এই সম্ভাবনা খুবই কম। তাহলে আমরা ধরে নিতে পারি যে অনেকাংশেই ফেড এই ধরনের কথাই বলবে যে নেক্সট মিটিংয়ে প্রয়োজন হলে আরও 25 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট বাড়ানো হবে। বর্তমানে যদি আমি এটার একটা পরিসংখ্যান হিসেব করি তাহলে 97% সম্ভাবনা রয়েছে যে ইন্টারেস্ট রেট আজকে যেটা রয়েছে এটাই আসবে, এটা নতুন করে বাড়বে না, অর্থাৎ 5.5%ই আসবে। কিন্তু আরও 40% সম্ভাবনা রয়েছে যে ফেড এই কথা বলবে যে ডেটার উপর ভিত্তি করে প্রয়োজন হলে আমরা আবারও ইন্টারেস্ট রেট বাড়াবো।
ওকে, যদি এটাই আসে তাহলে এইটা 40%-এর থেকে ওই মুহূর্তে পার্সেন্টেজ আরও বেড়ে যাবে, সেটা 50% কিংবা 60% হয়ে যাবে। এবং এটা যদি হয় তাহলে কিন্তু যেমনটা বলছিলাম যে DXY ইন্টারেস্ট রেট যেটা বর্তমানে রয়েছে এটাই কন্টিনিউ করলে সাময়িক সময়ের জন্য হয়তোবা কিছু ডাউন হতে পারে, বাট এটা আবারও পাম্প করে কিন্তু আমাদের এই জোনগুলোকে টাচ করবে কিংবা এর থেকেও উপরে উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না। সো এই হিসেবে আশা করি আপনারা ইতিমধ্যেই আমার আলোচনায় বুঝতে পেরেছেন যে আজকে কি হতে পারে মার্কেটে। তো এখন আমরা যদি টেকনিক্যালি আসি, যে আমাদের টেকনিক্যালি চার্টের ভেতরে আমাদের যে ধরনের অ্যাকশন নেওয়া উচিত, তাতে করে আমরা যদি লক্ষ্য করি যে গতকালকে আমরা হচ্ছে এখান থেকে বাই করেছি এবং আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা প্রফিট আমরা করতে পেরেছি এবং রাতে বেশ কয়েকবার বাই করে ছোট ছোট করে এখান থেকে প্রফিট আমরা নিতে পেরেছি। কিন্তু গতকালকের পর থেকেই আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা লক্ষ্য করব যে মার্কেটে কিন্তু আমাদের যে এটা একটা ট্রেন্ড লাইন ছিল যেটা ডেইলি চার্টে অবস্থান করতেছে, এই ট্রেন্ড লাইনটা এটার নিচে কিন্তু মার্কেটটা এসে ক্লোজ হয়েছে এবং আজকের দিনে এখানে আমাদের পিভট পয়েন্ট রয়েছে, আমি দেখেছি, যদিও এই চার্টে আমি সেটা নোট করি নাই। তো পিভট পয়েন্টের নিচে মার্কেটটা অবস্থান করতেছে। তো আমাদের যেহেতু এই ট্রেন্ড লাইনটাকে একবার হচ্ছে ব্রেকআউট দিয়ে আবারও ভেতরে এসেছিল, আবার রিটেস্টের সাথে উপরে গিয়ে প্রাইস যেহেতু এখানে সাস্টেন করতে পারে নাই, আবারও ট্রেন্ড লাইনের ভেতরে চলে আসছে। তো এটা কিন্তু ছোটোখাটো একটা ইঙ্গিত আমাদের দেয় যে এটা পুনরায় আবারও আমাদের অন্তত এই ফিবোনাচি গোল্ডেন রেশিওকে আবারও টাচ করতে পারে বা প্রাইস এই পর্যন্ত রিট্রেসমেন্ট করতে পারে। তো এটা যদি হয় তাহলে আজ রাত ফেড মিটিংয়ের সময়ই হবে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে বর্তমানে মার্কেট ফাইট করতেছে উপরে যাওয়ার জন্য কিংবা এই ট্রেন্ড লাইনটাকে ভাঙার জন্য, তবে আমার মনে হচ্ছে না যে এটা এই মুহূর্তেই হবে। এবং আমরা যদি আরেকটু ছোট করে লক্ষ্য করি তাহলে দেখব যে অনেকটা হেড এন্ড শোল্ডার টাইপের একটা প্যাটার্নও কিন্তু মার্কেট করার চেষ্টা করতেছে। তো এটা করে যদি নিচেই চলে আসে এবং এই লেভেলটাকে ব্রেকআউট দেয়, বর্তমানে ডে চার্টের ফিবোনাচি 61 লেভেলটাকে কিন্তু মার্কেট ক্রস করে নিচে অবস্থান করতেছে এবং এইখানে 50 লেভেল রয়েছে। তো এটাকেও যদি কোনো কারণে ক্রস করে দেয় তাহলে কিন্তু এটা ধীরে ধীরে আবারও ফিবোনাচির যে গোল্ডেন রেশিও রয়েছে এই পর্যায়ে আবারও চলে আসতে পারে। তো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হচ্ছে আমি হচ্ছে এই ফিবোনাচিটা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিই। তো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান হতে পারে সেটা হচ্ছে যে নিউজ টাইমে তো অবশ্যই মার্কেট প্রচুর ভোলাটাইল থাকবে এবং একটা ঝাঁকি তো ওই সময় হবে, অবশ্যই এরকম একটা ঝাঁকি হবে। তো সাধারণত ঝাঁকির টাইমে যারা মানে প্রফিট করতে পারেন তারা করবেন, কিন্তু মূলত মার্কেট শান্ত হবার পরে যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমার দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে যদি এই লেভেলটাকে আমি এখানে আগে প্রাইসগুলোকে নোট করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যদি নিউজ টাইমে মার্কেট যখন শান্ত হয়ে যাবে তখন যদি মার্কেট আমাদের এই জোনের নিচে না নেমে আসে তাহলে মার্কেটটা আবারও ধীরে ধীরে আপ হয়ে ট্রেন্ড লাইনটাকে ভেঙে এটা অনেক উপরে চলে যাবে। একই সাথে যদি নিউজ টাইমে মার্কেট যখন প্রচুর ভোলাটাইল থাকবে ওই সময় যদি মার্কেট ডাউন হয়ে ফিবোনাচি গোল্ডেন রেশিও যেটা আমাদের রয়েছে এই 1919 এই জোনটাকে এসেও টাচ করে এবং যদি মার্কেট শান্ত হবার পরেও এই জোনের উপরেই প্রাইস সাস্টেন করে তাহলে এটা আবারও ধীরে ধীরে উপরের দিকে উঠে এসে আমাদের এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট দিয়ে আবারও বুলিশ ট্রেন্ডেই মুভ করবে বলে ধারণা করছি। বাট যদি এই নিউজ টাইম শেষ হবার পরেও যদি এই জোন এবং এই জোনের নিচে মার্কেট অবস্থান করে তাহলে এটা আবারও সম্পূর্ণরূপে বিয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করে একদম নিচের এই বটম লাইন পর্যন্ত চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই হিসেবে আমাদের ওইভাবেই ট্রেডিং প্ল্যানটা আজকের দিনে সাজানো উচিত। তো এইটা আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি সেই হিসেবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আজকের দিনে আমাদের কী ধরনের ট্রেডিং প্ল্যান করা উচিত। তবে নিউজ টাইমের আগে মার্কেটটা ডাউনের দিকে থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে। এরপরে নিউজের উপরে নির্ভর করে, ডেটার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে মার্কেট কি অনেক বেশি ডাউন হয়ে যাবে না অনেক বেশি উপরে উঠে আসবে। তো এই ছিল আজকের দিনের অ্যানালাইসিস, আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।